গতকাল বাংলাদেশ দলে এশিয়া কাপের স্কোয়াড দিয়েছে। খুব একটা সমালোচনা দেখা যায়নি। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট ভক্ত কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন 90% মানুষই খুশি হয়েছেন। অন্যান্যবার এশিয়া কাপ বিশ্বকাপের দল দেওয়া হলে যেই পরিমাণ সমালোচনা হয়, এবার তেমনটা দেখা যায়নি। মনে হচ্ছে যেন আসলে সবাই সন্তুষ্ট। এর আসলে কারণটা কি? কারণ সবার পছন্দের ক্রিকেটার কিংবা যাদেরকে সবাই প্রত্যাশা করেছিল তারাই দলে আছে। একটু পেছনের দিকে ফিরে যায় যে আসলে এই স্কোয়াডটা গঠনের পেছনে পাকিস্তান সিরিজটা কতটা ভূমিকা পালন করেছে। পাকিস্তান সিরিজ না বলে শুধু পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটার কথা একটু যদি বলি, শেষ ম্যাচে বাংলাদেশ দল একাদশে 5 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চাইলে বাংলাদেশ হয়তো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারতো পূর্ণ শক্তির দল নিয়ে খেললে, কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেটা না করে 5 জনকে রিপ্লেস করে সেই ম্যাচটা খেলেছে, সেই ম্যাচ হেরেছে। কিন্তু সেই ম্যাচের রেজাল্ট কিন্তু এশিয়া কাপের এই স্কোয়াডটা, এই যে কোনো সমালোচনা নেই, কোনো আলোচনা হচ্ছে না সেভাবে নেতিবাচক, সেটার ফল কিন্তু ওই ম্যাচের। কীভাবে সেই ফলটা একটু বুঝিয়ে বলি। সেই ম্যাচে ফর্মে থাকা কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মুস্তাফিজ খেলেননি, রিশাদ হোসেন খেলেননি, পারভেজ হোসেন ইমন খেলেননি। তারা যাদেরকে নেওয়া হয় না, যে 5 জনকে হৃদয় জয়ের জন্য খেলতে পারেনি, যে 5 জনকে দলে নেওয়া হয় নাই, সে 5 জন এশিয়া কাপের স্কোয়াডে থাকবেন এটা নিশ্চিত। যাদেরকে খেলানো হয়েছে, যাদেরকে দেখা হয়েছে, নাইম শেখকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে, মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়েছে, সাইফুদ্দিনকে খেলানো হয়েছে, নাসুম আহমেদকে খেলানো হয়েছে। সেদিন তারা কেমন পারফরমেন্স করেছিল? সাইফুদ্দিন প্রথম 3 ওভার বেশ ভালো বল করেছিল এবং শেষ ওভারে মার খেলেও 4 ওভারে 28 রান দিয়েছেন। তবে সেদিনকার সেই ম্যাচের সর্বোচ্চ স্কোরার সাইফুদ্দিন, অর্থাৎ তিনি সেই ম্যাচ কিন্তু পাস মার্ক পেয়ে এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন। নাসুম আহমেদ, তিনি 2 উইকেট পেয়েছিলেন এবং ইকোনমিক্যাল বল করে তিনিও কিন্তু এশিয়া কাপের জায়গাটা পাকা করেছিলেন। অন্যদিকে নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ দুজনে কিন্তু ব্যর্থ হয়েছেন এবং খুব বাজেভাবে ব্যর্থ হয়েছেন এবং তারা দল থেকে ছিটকে গেছেন, তাদের জায়গা হারিয়েছেন। সেদিন যদি এই ওলট পালট না হতো, 5 জন ক্রিকেটারকে খেলে পরখ না করা হতো, তাহলে কিন্তু আজকে এশিয়া কাপের দল নিয়ে হয়তো এত পারফেক্ট হতো না কিংবা অনেক সমালোচনা হতো। ওই যে রিজার্ভ বেঞ্চে যারা আছে তাদেরকে পরখ করে দেখা, এই কারণেই কিন্তু এই স্কোয়াডটা এত সুন্দর হয়েছে, যেটা আগে বাংলাদেশে খুব একটা দেখা যেত না। একটা সময় দেখা যেত জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশের তারকা ক্রিকেটাররা খেলতেন, সিরিজ জিতে গেছে, এরপরেও হোয়াইট ওয়াশ করার জন্য কিংবা কোনো না কোনো কারণে মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান সবাই খেলতেন। সাকিব আল হাসান মাঝে মাঝে ছোট দলের বিপক্ষে সিরিজগুলো খেলতে না চাইলে সেটা নিয়ে অনেক সমালোচনা হতো, কিন্তু আদতে সেটা কিন্তু আসলেই বাংলাদেশের ক্রিকেটের জন্যই উপকারী বলা যায়। যে তখন যদি এই কালচারটা চালু হতো যে সিনিয়র ক্রিকেটারদেরকে একটু বিশ্রাম দিয়ে জুনিয়রদেরকে সুযোগ দেওয়া, তাদেরকে তৈরি করা, পরখ করে দেখা, তাহলে কিন্তু মাঝখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, অনেক ক্রিকেটার যে হারিয়ে গেছে, সেই ক্রিকেটাররা কিন্তু হারিয়ে যেত না, তারাও থাকতো। আশা করছি ভবিষ্যতে এই ধারাটা অব্যাহত থাকবে এবং এশিয়া কাপে বাংলাদেশের যে একটা ব্যালেন্স দল নিয়ে যাচ্ছে, বিশেষ করে এই দলে কিন্তু অলরাউন্ডারের আধিক্য রয়েছে। ধারণা করা হয়েছিল হয়তো তানজিম হাসান এবং সাইফুদ্দিনের মধ্যে যে কোনো একজন অলরাউন্ডারকে নেওয়া হবে, কিন্তু টিম ম্যানেজমেন্ট 2 জন অলরাউন্ডারকে নিয়েছে। এটা গুড সাইন। টি-20তে আসলে মোমেন্টাম পাওয়ার জন্য আসলে অলরাউন্ডার অনেক বেশি কার্যকর, অনেক বেশি দরকার। দুজনে কিন্তু বেশ কার্যকর বোলার বলা যায়। দুজনের কিন্তু ব্যাটিং বোলিং দুই বিভাগেই কিন্তু অবদান রাখার সামর্থ্য রয়েছে। এই দুই অলরাউন্ডার, 2 পেস অলরাউন্ডার যদি ভালো করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপে চমক দেখাতেও পারে। যেখানে আগে বাংলাদেশ একজন পেস অলরাউন্ডারও দলে পেত না, স্কোয়াডে থাকতো না, সেখানে এবার 2 জন পেস অলরাউন্ডার এশিয়া কাপে খেলবে। 2 জনকে নিয়ে এশিয়া কাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ দল। এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষণ বলা যায়। আশা করছি বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াড নিয়ে যেমন নেতিবাচক আলোচনা হয়নি, সমালোচনা হয়নি, তেমনি বাংলাদেশের এশিয়া কাপের পারফরমেন্স নিয়েও সেই আলোচনা করার সুযোগ কিংবা নেতিবাচক সমালোচনা করার সুযোগ দেবে না টাইগাররা। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, সিলেট।